ওসি কার এত বড় সাহস আমার অফিস পুড়ে দেয়? ভাই সবই জানতে পাবেন, আপনারা ঠান্ডা হয়ে বসেন তো। ঠান্ডা হয়ে গেঙ্গা করে মানুষ খালি অঝরা বাসলে ঘুরিচ্ছে আমার পিছনে, তা ধরছেন কাক? আসলে বিষয়টা আপনার খুলে করার জন্যই ডাকছি। খুলে কি করবেন? যাই আমার ক্লাবে আগুন লাগালো ওই কেটা? ওর নাম পলাশ, বাড়ি উত্তরপাড়া, ময়জাল মিয়ার বেটা। উত্তরপাড়ার পলাশ? এটা কি সবিক চেয়ারম্যানের কর্মী নাকি? হ্যাঁ, সবিক চেয়ারম্যানেরই কর্মী, কিন্তু ভাই এটি আমরা যে ইনফরমেশন পাচ্ছি চেয়ারম্যান এই ঘটনার সাথে জড়িত না। এল্লা উভল কথা কইন না জানো সাহেব, কর্মিক দিয়ে আগুন লাগালো আর করছেন জড়িত নয়। ঠিকই করছি ভাই, আমরা তদন্ত করে যতদূর বুঝতে পারছি পলাশ এটা নিজের বুদ্ধিতেই করছে। ওসি আমি তো এটা অন্য কিছুর গন্ধ পাচ্ছি, আপনি তলে কাউকে বাঁচিয়ে দিচ্ছেন না তো? কি যে কোন ভাই, আমি কাক বসে তোমো, আমি সবসময় সত্যের পথে আসি এবং থাকবো। ঠিক আছে চলেন পলাশের সাথে দেখা করে আসি। আচ্ছা ভাই চলেন। কে রে তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি, আপনি শামসু ভাই? এ খালি শামসু লয়, কোবা শামসু, কুবে সব শালাক ভাস করে দেই। আমি সেটা জানি ভাই। সবই জানিস, ক্লাবে আগুন লাগালো কৃষক রে ভাঙ্গি ভাটা। আমার ভুল হয়ে গেছে ভাই, এবার মতো ক্ষমা করে দেন। তোকে তো ক্ষমা করার কোনো অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছি না রে। এবার কত আগুন তো কেটে লাগাবার কছিল? কেউ আগুন লাগাবার কোনা, এটা আমি মনের সাথে নিয়ে বসে করছি। তুই কি সবিক চেয়ারম্যানের কর্মী? হ্যাঁ ভাই। ওসি তাহলে তো বিষয়টা ক্লিয়ার, এলে সব চেয়ারম্যানের ষড়যন্ত্র। না ভাই, আপনাকে তো আগেই কইছি চেয়ারম্যান এই বিষয়ে কিছু জানে না। আপনি চেয়ারম্যানের সাথে কথা কছিলেন? জি ভাই, চেয়ারম্যানের স্বীকারোক্তি লিছি, আর লিয়ে শিওর হচ্ছে চেয়ারম্যান এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। ওসি এই শালাক আমার হাতে তুলে দেন, একলিয়ে আমি চলে যাই। ইনকে মাথা গরম করেন না তো, 2 দিন পরে নির্বাচন, সামান্য বিষয়লে পড়ে থাকলে হবে, এর বিচারে আইন করবি। এ পলাশ তোর কত বড় কুল রে, তুই আমার ক্লাবে আগুন লাগাস? চুপ করে আসু কে, কথা কম আন্নার পো। শামসু ভাই থানার ভিতরে তো মারধর করেন না, এতে আমার সমস্যা হবে, এখন বাইরে চলেন তো। ওসি সাহেব শালারে চালান করে দেন, আর এমন এমন ধারা বসাবেন যেন জামিন না পায়। তাই হবে, চলেন। ওসি এলাকার পরিস্থিতি তো খুব খারাপ, ভালো করে নজর থুবেন। আপনি চিন্তা করবেন না, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আপনাদের কাছ থেকে এমনটাই আশা করি, আনারস মার্কা জয়ী হবি ইনশাল্লাহ। তাহলে ওসি চলে গেলাম, ভালো থাকেন। আচ্ছা ভাই যান তাহলে। ওস্তাদ, কেরেটেরা তুই এডি? খোঁজ পেলাম আপনি থানা যাচ্ছেন, তাই চলে এলাম। আগুন কেটে লাগাছে ওস্তাদ। উত্তরপাড়ার পলাশ শালার হাড়হাড্ডি গুঁড়া করেন নাই? ওর যা ব্যবস্থা হওয়ার তা করছি, এখন চলে আমরা চলে যাই। আচ্ছা চলেন। আপনি আমি চিনবার পারতেছি না ওস্তাদ। কেন আসেন আর কি হলো? আপনি আর আগের লাগানতি নাই, আপনার মধ্যে দয়া মায়া বসবাস করা শুরু করছে। পৃথিবীতে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না রে, দয়া মায়া মানবতা ত্যাগ শিকার এগুলো মিলেই মানুষ। ওস্তাদ গ্রামে এসে আপনি অন্য শামসু হয়ে গেছেন। মানুষ সারা জীবন এক থাকে না, পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষেরও পরিবর্তন ঘটে। রূপার খবর কি রে টেরা, এলাকাত কি ভোট দিবে আসবে লয়? আমি লোক লাগাইছি ওস্তাদ, খবর একটা পামই নি। আহারে রূপা কতদিন হলে দেখি না, রূপার জন্য আমার দিলটা পুড়ে যায় রে টেরা। চাপ লিয়েন না তো, রূপা ভাবে এবার এলাকাত ভোট দিবার আসবিনি। এবার খালি আসুক নাকি, আলি গ্রেপ্তার করে ফেলামো, আর যাবার দেবো না। সেটাই জানি হয়, চেয়ারম্যানের সেলার খবর লিছু? ওই শালা তো অভিনয় করছিল, খোঁজ লিছি মাথায় ব্যান্ডেজ লাগে চেয়ারম্যানের বাড়িতে পড়ে আছে। এখন থেকে কৌশলে চলা লাগবে রে, চারপাশে খালি শত্রু গিজ গিজ করতেছে। সেটা আমি জানি, আর নির্বাচনে আনারস মার্কার বিজয়কেও ঠেকাবার পারবেন লয়। ইউনিয়নের মানুষের জনসমর্থন দেখে তাই মনে হচ্ছে, তাও সতর্ক থাকা লাগবে, টাকা দিয়ে যান কেউ ভোট কিনবেন না পারে। আমরা নয় পাহারা বসে ভোট কেনা বেচার ঠেকালেও ঠেকালাম, কিন্তু এখনকার মানুষ তো ডিজিটাল হয়ে গেছে। মানে কি কবার চাচ্ছ? ভোট কিনবি বিকাশ, রকেট আর নগদের মাধ্যমে, এটা ঠেকাবেন কেমনে? টেরা ভোট হচ্ছে ভালোবাসার জিনিস, টাকা দিয়ে ভোট কিনে এখনো কেউ জিততে পারে নাই। এখন চল গোপাল মাস্টারের সাথে দেখা করে আসি। হ্যাঁ চলেন ওস্তাদ, ওটি গেলে ওই এলাকার ভোটের অবস্থা বোঝা যাবে নি।